হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি, সুস্থ আছি। তো কিমা 2 ঘন্টা আগে ভিডিওটা দিয়েছে, ভিডিওটা দেখলাম। তো সর্বপ্রথমে কিমাকে একটা জানাই, তুই 2 দিন ধরে কোথায় ছিলিস? তুই তো জিজ্ঞেস করছিস যে টিনা 2 দিন ধরে নেই। আমি তোকে জিজ্ঞেস করছি তুই 2 দিন ধরে কোথায় ছিলিস। তোর ডিটেলসটা তুই দে, টিনা ডিটেলসটা নাহলে পরে আমরা জানছি। তোর ডিটেলসটাকে দে না, যে তুই 2 দিন ধরে কোথায় ছিলিস। তুই যে তোর ভাইয়ের বাড়িতে যাচ্ছিস, কেন ক্যামেরা অন করছিস না? ভাই সেদিনটা ভিডিও অন করে বললো, ভিডিওতে বললো না আমাদের সাথে সম্পর্ক আছে। তুই তখন কি বললি? আমি ক্যামেরা অন করি না। কেন কেন তুই ভাইয়ের বাড়িতে যাচ্ছিস, ক্যামেরা অন করছিস না? তুই কোথায় দৌড়াচ্ছিস, কেন আমাদের দেখাচ্ছিস না? কি ব্যাপারে দেখাচ্ছিস না? এই উত্তর আছে কি তোর কাছে? এই উত্তর দিতে পারবি? তুই পুলিশ স্টেশনে যাচ্ছিস, না সাইবার ক্রাইমে যাচ্ছিস, সাইবার থানাতে যাচ্ছিস, না ভাইয়ের বাড়িতে যাচ্ছিস, না টিনার কাছে পান ধরতে যাচ্ছিস? কেন অন ক্যামেরা দেখাচ্ছিস না? কেন 2 দিন ধরে তোর ভিডিও আসেনি? এই উত্তরটা তুই দিতে পারবি? তুই সোশ্যাল মিডিয়াতে আছিস, তো তুই যেমন টিনাকে প্রশ্ন করছিস কেন 2 দিন ধরে টিনা ভিডিও দেয়নি, তার মানে টিনা 2 দিন ধরে তার শ্বশুর বাড়িতে ছিল। আচ্ছা তুই একটা কথা বলতো, যে ভিডিও দেয় না তার মানে কি সেই নোংরা কাজে ব্যস্ত? যদি এটা হয়ে থাকে তাহলে তুই 2 দিন ধরে ভিডিও দিচ্ছিস না, তাহলে তুই নোংরা কাজে ব্যস্ত ছিলিস, নিশ্চয়ই নোংরা কাজে লিপ্ত ছিলিস, নাহলে 2 দিন ধরে তুই কেন ভিডিও দিচ্ছিস না? তোর চরিত্র তো কোনো ঠিক নেই, তাই না? তোর চরিত্র তো কোনো ঠিক নেই, তোর চরিত্র তো আমরা বিশ্বাসই করতে পারি না। তোর চরিত্রকে তুই যেমন টিনার কথাকে বিশ্বাস করতে পারিস না, সেরকম তোর চরিত্রকে আমরা বিশ্বাস করতে পারি না। তুই যে কত চরিত্রবান সেটা আমরা ভালো মতন জানি। দ্বিতীয়ত কথা, তুই কি বললি? আমাদের সোশ্যাল ওয়ার্কার যিনি আছেন সেটা হচ্ছে সুদীপ্ত রয়, তিনি নাকি ভুলভাল কথা বলছেন। বুকের পাঠায় দম আছে তো তোর? এতগুলো যে কেস খেয়ে বসে আছিস, আর এতগুলো যে তোর উপরে কেস চলছে, যার জন্য পেছন দরজা দিকে ক্ষমা চাইতে হচ্ছে, পা চাটতে হচ্ছে, তারপরেও বাইরে এসে তোকে এরকম ধরনের কথা বলার মতন দম লাগে? সত্যি মানে তোদের বাড়ির লোক বলে কিছু নেই না, তোর পরিবার বলে কিছু নেই, তোকে কেউ বাধা দেয় না না যে এরকম ধরনের কথা বলো না, আরও একটা যেন কেস তোমার মাথার মধ্যে না আসে? না কেস আসলে তো তুই অন ক্যামেরা কাউকে কিচ্ছু বলিস না, তুই তো সাধু সেজে বসে থাকিস। ভেতরে যে পিছনটা যে একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে কেস খেতে খেতে, ভিউয়ার্সে বুঝতেও দিস না। খুব এক্সট্রিম লেভেল যখন হয়ে যায় তখন তুই এই ভিডিওগুলো বন্ধ করে রাখিস। হ্যাঁ ভিউয়ার্সরা যখন ওর এক্সট্রিম লেভেলে হয়ে যায়, যখন সামলাতে পারে না, বাড়িতেও অশান্তি হয় আর চারপাশে দৌড়তে হয়, তখনই এরকম ভিডিও করা বন্ধ করে। এই জন্য 2 দিন ধরে ওর ভিডিও দেখতে পাওনি। আচ্ছা 2 দিন পরে নতুন গল্প সাজিয়ে ভিডিও করতে বসেছে। তিনি বলছেন আমাদের সুদীপ্তদার সোশ্যাল ওয়ার্কার, উনি নাকি মিথ্যে কথা বলছেন। কেন? সুদীপ্তদা বলেছে সম্ভবত 12 জানুয়ারি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওনাকে রিপোর্ট করেছিলেন, ওনাকে বলেছিলেন যে আমরা এনাদের সংসারটা ভাঙতে চাই না, জোড়া লাগাতে চাই। তারপরে 14ই ফেব্রুয়ারির মাসের কয় তারিখে জানেন, ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না, কিন্তু ওই তারিখে টিনা গিয়ে ইনার সাথে দেখা করেছে যে আমার বাচ্চা চাই, আমি কোনো দিক থেকে বাচ্চা পাচ্ছি না, আমাকে বাচ্চা দিন, আমি একটা মার অধিকার নিয়ে আপনার কাছে এসেছি, আমাকে বাচ্চা ফিরিয়ে দিন। এ কথাটা বলেছে। তুই কিভাবে বললি যে উনি মিথ্যা কথা বলেছে? উনি যদি রেজিস্টারটা দেখাতে পারে, উনি যদি সঠিক কাজ করতে পারে, তোকে আচ্ছা প্রথম কথা তোকে কেন বলতে যাবে উনি কি করছেন না করছেন? তোকে কেন দেখাতে যাবে যে উনি সত্যি বলছেন না মিথ্যে বলছেন? একটা সোশ্যাল ওয়ার্কার যে দিনের পর দিন এত ভালো কাজ করে আছে, তার উপরে আঙ্গুল উঠাতে লজ্জা লাগলো না? আরেকটা কথা শোন, যখন ভিডিও উনি করেছিলেন তখন কি কানের মধ্যে তুলো গেজে রেখেছিলিস, নাকি ওই যে ভাইয়ের বাড়িতে দৌড়াচ্ছিলিস, পুলিশ স্টেশন সাইবার থানাতে দৌড়াতে দৌড়াতে তোর এই হাল হয়েছে? উনি পরিষ্কার করে বলে দিয়েছেন টিনাকে তোমার ডিভোর্স কেসের ব্যাপারটা কি হলো। টিনা পরিষ্কার করে বলেছে ডিভোর্সটা আমি মিউচুয়াল করে নিব, আমার ডিভোর্সটা আমি অন্য পথে করে নেওয়ার চেষ্টা করছি, এটা মিউচুয়াল ডিভোর্সে হওয়ার চেষ্টা আছে, আমাকে শুধু আমার ছেলের কাছে পৌঁছে দিন, আমার ছেলে আমার কাছে পৌঁছে দিন। উনি শুধুমাত্র বাচ্চার ব্যাপারটা দেখেছেন। উনি কিন্তু বারবার করে বলেছে আমি ডিভোর্সের ব্যাপারটাকে দেখিনি, ডিভোর্স যেরকম আইনের পথে হচ্ছে সেরকমই হবে, আমি দেখেছি শুধুমাত্র বাচ্চার ব্যাপারটা। শুনেছিস কথা? শুনেছিস কি? তুই হঠাৎ করে বলতে আসলি হ্যাঁ ডিভোর্স কথা আপনি দিতে পারলেন না, ডিভোর্স মিউচুয়াল ডিভোর্স না পাওয়ার জন্যই ওর মাথায় চেপে বসলো যে বাচ্চা চাই বাচ্চা চাই বাচ্চা চাই। ডিভোর্স দিলে পরে তো বাচ্চাটা চাইতো না, ডিভোর্সটা আইনি পথে হচ্ছিল, সেটা টিনা এই সোশ্যাল ওয়ার্কার আমাদের সুদীপ্ত রয়কে বলে দিয়েছেন। তাই জন্য উনি ডিভোর্সের ব্যাপারটায় মাথায় ঘামাননি, উনি বাচ্চার ব্যাপারটায় মাথা ঘামিয়েছেন। পরিষ্কার করে শুনে নে, মানে কানের মধ্যে একটা ঠুলি গুজে রেখেছিস নাকি কানে শোনা বন্ধ করে দিয়েছিস ভগবান জানে। যাই হোক, উনি পরিষ্কার করে বলে দিয়েছেন আমি ডিভোর্সের ব্যাপারটা দেখছি না, আমি শুধুমাত্র বাচ্চাটার ব্যাপার দেখছি, চাইল্ড লাইনের মধ্যে চলে এসেছে এই বাচ্চাটার ব্যাপারটা আমি সবার নজরে রাখছি, যারা যারা বাচ্চাকে ইউজ করেছে আমার প্রত্যেকটা চ্যানেলকে নজরে রাখা আছে। আচ্ছা তুই বলতো, তুই হঠাৎ করে এরকম কথা ভিডিও নিয়ে আসলি কেন? কিসের জন্য আসলি? কি কোনো কন্টেন্ট পাচ্ছিলিস না? না দিলে পরে তোর ভিউয়ার্সরা তোকে গালিগালাজ করছিল, তোকে অপমান করবে, তোকে মানে ভাববে যে তুই কোথায় চলে গেছিস, তোকে ঢুকিয়ে দিয়েছে নাকি, সেই ভয়ে তুই আজকে এই ধরনের ভিডিও নিয়ে এসেছিস, তাই তো? আচ্ছা শোন, তোকে একটা কথা বলি, টিনা
যখন ওইখানে গিয়েছিল তখন তার আগের থেকেই এই ফন্দীপের সাথে মিউচুয়াল ডিভোর্সের জন্য কথা বলছিল, সেই জন্য ডিভোর্সের ব্যাপারটা ইনাকে দেওয়া হয়নি। যখন ফন্দীপ শর্ত রাখলো যে আমাকে এই শর্ত দিই, এই শর্ত হলে পরেই আমি তোকে মিউচুয়াল ডিভোর্সটা দিয়ে দেবো, তখন টিনা যখন দেখলো আমি আমার সন্তান পাওয়ার জন্য এক জায়গায় গিয়ে অ্যাপিল করেছি আর সেই সন্তানকে হারিয়ে আমাকে ডিভোর্স দিতে হবে, একটা মা কোনো দিনও পারে না তার সন্তানকে হারিয়ে কোনো মতেই কোনো শর্তে রাজি হতে। স্বাভাবিক টিনাও পারেনি, টিনাও সে শর্তে রাজি হয়নি। শর্তে রাজি হলে তো তোর খুব ভালো হতো, তাই না? খুব মজা পেতিস। কিন্তু এতদিন তো তুই টিনাকে নিয়ে এরকম ধরনের বলিসনি, কেন শর্তে রাজি হলি না, কেন মিউচুয়াল ডিভোর্স দিলি না, কেন মিউচুয়াল ডিভোর্স দিলি না, মিউচুয়াল ডিভোর্স দে এই নিয়ে তো কথা হচ্ছিল। হঠাৎ করে এত রেগে যাওয়ার কারণ কি? কারণ টিনা তোকে ক্ষমা করেনি বলে, কারণ টিনা তোর উপর থেকে কেসগুলো তোলেনি বলে, কি টিনা তোর উপরে যে কেসগুলো দিয়েছে সেগুলো থেকে তোকে মুক্তি করেনি বলে তোর এই ধরনের পদক্ষেপ, যে তুই বলছিস যে এই সোশ্যাল ওয়ার্কারই মিথ্যে, সোশ্যাল ওয়ার্কাররাই মিথ্যে, সমাজসেবিকারাই মিথ্যে, সমাজসেবীরাই মিথ্যে, একমাত্র সত্যি তুই। উনারা বলেছেন কার চ্যানেলে কতটা মানুষ কতটা খারাপ ভাষায় অ্যাটাক করছে, কার চ্যানেলে কন্ট্রোভার্সিতে কতটা মানুষ নোংরা কথা বলছে, ভিডিও বহির্ভূত কথা বলছে, তার এগেনস্টে যেতে হবে। যেহেতু উনি বলেছেন তার এগেনস্টে যেতে হবে, তার মানে তুই ধরে নিয়েছিস যে সব থেকে বেশি নোংরা কথা তুই বলেছিস, সব থেকে বেশি নোংরাভাবে অ্যাটাক তুই করেছিস, ভিডিও বহির্ভূত কথা তুই বলেছিস, সেই কারণে তুই আজকে ওই সোশ্যাল ওয়ার্কারকে মিথ্যে প্রমাণ করার চেষ্টা করেছিস। এত হাইপার হওয়ার কি দরকার? দাঁড়ানো, ওয়েট কর না। উনি তো বলেছেন একের পর এক যা যা চলবে সব কিছু প্রমাণ উনি দেবেন, সব কিছু আমরা জানতে পারবো। আর তুই বললি না 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 এটা কোনো কথা না যে বাচ্চা শুধু মাই পাবে, বাবাও বাচ্চা পেতে পারে। মানে তুই কি আইন পাশ করেছিস নাকি পুরো বই আমাদের ধারাটারাগুলো সংবিধানের সমস্ত কিছু গুলে খেয়ে ফেলেছিস? কোনটা? যার জন্য এরকম পাগলের প্রলাপ গাচ্ছি। যিনি আইনি পথে হেঁটে যিনি সমাজ সেবা করছেন তিনি বলছেন 7 বছর অবধি 99.9% কেসে মা বাচ্চাকে পায়, সেখানে তুই এসে বলছিস না না বাবা পাবে, বাচ্চা মা পাবে না। যেখানে ফন্দীপ স্বীকার করে নিয়েছে যে আমি বাচ্চার আশা ছেড়ে দিয়েছি, সেখানে তুই বলছিস বাচ্চাটা মা পাবে না বাবা পাবে। তোর ব্যাপারটা কি? মানে প্রচুর কেস পড়েছিল বলে কি মাথার মধ্যে তোর শখ লেগেছে নাকি? কি অদ্ভুত কথা বলছিস, কি কথা বলতে বসেছিস সেখানটা ওয়াইটিতে, সেই টিনার পুরনো কাসুন্দি ঘাটতে বসেছিস। তুই বলছিস দুদিন ধরে টিনা ভিডিও দেনি, তার মানে টিনা তার যে হাজবেন্ডের সাথে মানে সুদীপ্ত সরকারের সাথে ওর শ্বশুর বাপের বাড়িতে আছে, এটা তোর মনে হচ্ছে? টিনা যখন একবার বলেছে যে আমি সুদীপ্ত সরকারের সাথে পরক্রিয়া করি, মানে ভালোবাসার সম্পর্ক আছে, তার মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক মানে পরক্রিয়া, সেটাকে তোরা সবাই মিলে হৈহুর করে মেনে নিয়েছিস। যখন ওই মেয়েটা বলেছে আমার ওর সাথে কোনো সম্পর্ক নেই, আমার আজকে থেকে একটাই উদ্দেশ্য আমার সন্তানকে পাবা, আমি এই ছেলেটার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, না এই ছেলেটার সাথে রাখতে চাই না ওই ছেলেটার সাথে রাখতে চাই, তাহলে তোর হঠাৎ করে এই কথাটা কেন মনে হলো, বা এই কথাটা তুই কেন বিশ্বাস করতে পারছিস না যে যেই মেয়েটা হ্যাঁ বলেছে তখন আমরা মেনে নিয়েছি, যেই মেয়েটা না বলছে তখন আমরা মানতে পারবো না? তো কেন মনে হচ্ছে যে দুদিন ধরে ভিডিও দিচ্ছে না মানে ও সেই সুদীপ্ত সরকারের বাড়িতে আছে, ও যে নিজের বাড়িতে আছে আর ওর নিজের পার্সোনাল জগতে ও কি করছে আমরা তো ওয়াইটিতে দেখতে পাচ্ছি না, সেই জন্য আমরা বলবো না, আমরা ভিডিও বহির্ভূত কথা বলবো না। তুই বলছিস ফন্দীপ তো প্রতিদিন ভিডিও দিচ্ছে, ফন্দীপের ভিডিওটা দেখলে বোঝা যায় যে ও সৎ কাজ করছে। আচ্ছা ভিডিওটা 20 মিনিটের ভিডিও হয়, সেই 20 মিনিটের ভিডিওতে আমরা সারাদিন কি করছি, কতটুকু কি করছি সব কিছু তুলে ধরা যায়? ভিডিওটা ওটাই হয় যেটা আমি যদি আমার ব্লগ হয়, যদি ফন্দীপের ব্লগ হয়, সেটা ওই যেটা দেখাতে চাবে সেটাই ভিউয়ার্সরা দেখবে, ফন্দীপ যেটা দেখাতে চাবে সেটাই ভিউয়ার্সরা দেখবে, আমি যেটা দেখাতে চাবো সেটাই ভিউয়ার্সরা দেখবে। ভিউয়ার্সরা কিন্তু এটা দেখতে পাবে না যেটা ভিউয়ার্সরা দেখতে চায়, কোনোদিনও দেখতে পাবে না। 20 মিনিটের একটা ভিডিওতে তুই কিভাবে বললি যে ওর পুরো পরিবার ভালো, ও প্রতিদিনে খবর দিচ্ছে, প্রতিদিনে সব কিছু কি করছে না করছে? একটা 20 মিনিটের ভিডিও করতে ওই মাঝখানে মা বাবার ভালোবাসা আগলানো সব কিছু দেখানো যায়, কিন্তু সারাটা দিন 24টা ঘন্টা দেখা যায় না। 24টা ঘন্টা একটা মানুষ কি করছে, 24টা ঘন্টা মানুষ কার সাথে যুক্ত আছে, মানুষটা কি কাজগুলো করছে, কোনো বেআইনি কাজ করছে, কোনো ইললিগাল কাজ করছে না আইনি কাজ করছে, কি কাজ করছে বোঝা যায় না। সেই জন্য ওই মানুষটা যেই মানুষটা ভিডিও দিচ্ছে না সেই মানুষটাকে আমি বলবো সে বেআইনি কাজ করছে, আর যেই মানুষটা ভিডিও দিচ্ছে তাকে বলবো সে আইনি কাজ করছে। এটা ভিত্তিহীন কথা, কারণ টিনা ভিডিও দিচ্ছে না তার কোনো সমস্যা আছে,
সেজন্য ভিডিও দিতে পারছে না। তার মানে কেন আমি ধরে নেবো টিনা তার শ্বশুর বাড়িতে আছে, মানে এখন এস সরকারের বাড়িতে আছে, যেখানে আমরা প্রত্যেকটা মানুষ জানি টিনা ডিক্লেয়ার করে দিয়েছে, অন ক্যামেরা ডিক্লেয়ার করেছে যে আমার এস সরকারের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে কেন মেয়েটার কথা আমরা বিশ্বাস করবো না? তাহলে কেন মেয়েটাকে আমরা আঘাত করবো আবার ভিডিও বহির্ভূত কথা শুনে? আমরা তো দেখতে পাইনি টিনা ওর বাড়িতে আছে। ওই একই টিনার ওই কি দোকানের, ওই মুদির দোকানের ফটো, ওটা বিক্রি করে খেয়েছিস, যেখানে প্রত্যেকটা মুদির দোকান গ্রামগঞ্জে একই রকম দেখতে লাগে। ওই কুরকুরে, ওই নুডলস, ওই ম্যাগি ঝুলিয়ে রাখা হয়, ওই ছোটো ছোটো গুটকা ঝুলিয়ে রাখা হয়, ওই প্রত্যেকটা মুদির দোকান একই রকম দেখতে লাগে। সাথে কোনো একটা মেয়ের ফটো, মেয়ের শরীরের উপরে টিনার একটা মুখ লাগিয়ে বলে দিয়েছিস যে টিনা দোকানে বিক্রি করছে। বিক্রি যদি করে থাকে তাহলে মানুষ ভেতরে থাকে, কে বা বাইরে থাকে জিনিসপত্র বিক্রি করতে গেলে? মানে মিথ্যে বলার লিমিট আছে। সাথে সাথে একটা মানুষকে, যে সম্মানীয় একটা ব্যক্তি, যে রেসপেক্টেড স্যার আমাদের, তাকে পর্যন্ত মিথ্যা প্রমাণ করছিস। বলে না বিনাশকালে বিপরীত বুদ্ধি, ঠিক সেটাই হতে চলেছে তোর। তিনি অন ক্যামেরায় বলেছে, আমি দেখছি, সব ঘেটে ঘেটে দেখছি। তিনি ভিডিও বহির্ভূত কোনো কথা বলবেন না, এবং তিনি বলেছেন, পরিষ্কার ভাষায় বলেছেন, আমি কারোর পার্সোনাল লাইফ নিয়ে কোনো কথা বলবো না, সোশ্যাল মিডিয়াতে বলা ঠিক নয়। এমনকি নামটা পর্যন্ত নেয়নি, নাম পর্যন্ত বলেনি, এবং বলেছে যে আমি ভিডিও বহির্ভূত কোনো কথা বলবো না, এবং কি তাদের অ্যাড্রেস এবং বাচ্চার নাম, বাচ্চার মা বাবার নাম পর্যন্ত আমি বলবো না। বুঝতে পেরেছিস? তাহলে উনি কতটুকু সংযত রেখে উনি কাজগুলো করছেন, সেখানে তুই এসে বলছিস সে বেআইনি কাজ করছে, তিনি সব মিথ্যে কথা বলছেন। তিনি হতেই পারে না। টিনা জানতো যে আমি এক জায়গায় অ্যাপিল করেছি, তার মানে আমার বাচ্চার কথা বলার দরকার নেই। এক জায়গায় অ্যাপিল করেছি, সেখান থেকে বলেছে বাচ্চার কথা বলতে না, সে বাচ্চার কথা বলেনি। এখন বলছে হ্যাঁ তুমি বাচ্চার কথা বলতে পারো, এখন সে বাচ্চার কথা বলছে। সে যা করছে আইনি পথে করছে। আর ডিভোর্সের ব্যাপারটা তিনি দেখছেনই না। ডিভোর্সের ব্যাপারটা টিনা বলেছে যে শর্ত রেখেছে, আমি ডিভোর্সটা এরকম ভাবে হচ্ছে, শর্ত রাজি হয়নি, ডিভোর্স হয়নি। ডিভোর্সের ব্যাপার যে তিনি দেখছেন না, তিনি বার করে সুন্দর ভাষায় তার ভিডিওতে বলে দিয়েছেন। বললাম কি বিনাশকালে বিপরীত বুদ্ধি। তো 33 মিনিটের ভিডিও দেখা সম্ভব আমার নয়, যতটুকু আমি কেটে দেখেছি তার পরিপ্রেক্ষিতে তোর এই উত্তরটা দিলাম। বুঝতে পেরেছিস? সবাই ভালো থেকো, সুস্থ থেকো।